ব্রজাতুলকুলঙ্গানেতর রসালীতৃষ্ণাহরঃ প্রদীপ্যাদ ধরামৃতঃ সুকৃতিলভ্য ফেলালব। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলায় ১৬তম পরিচ্ছদে আছে যে সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার। ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার? প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ফেলালভ ভাষ্য যা আমাদের উপহার দিয়েছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, একালের পরম আচার্য। আমি এর আগে আমি শ্রীকৃষ্ণ অবতারের উপক্রম এবং গর্ভস্তুতি আস্বাদন করেছিলাম। করে ফেলালভ ভাষ্যকে কয়েকদিন বিশ্রাম দিয়ে আমি 5টা ভিডিওতে আলোচনা করেছি শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য। কারণ মাহাত্ম্য না জেনে পাঠ করলে ফল হয় না, ফলে না। কারণ হচ্ছে মাহাত্ম্য জেনে পাঠ করলে তবেই তার বিশেষত্ব। তাই মাহাত্ম্যর বড্ড বেশি উপকারিতা আছে আমাদের জীবনে। গীতা পড়ার আগে গীতার মাহাত্ম্য, নাম করার আগে নামের মাহাত্ম্য, নামের মহিমা কি, গঙ্গায় স্নান করার আগে গঙ্গা স্নানের মাহাত্ম্য। তাই মাহাত্ম্য জেনে যদি আমরা পাঠ করি, স্নান করি, তবে আমাদের বিশেষ উপলব্ধি হয়, বিশেষ আনন্দ হয়, পুলক আসে। এইবারে আমি ফেলালভ ভাষ্যকে আজ থেকে এগিয়ে নিয়ে যাব। আজকে যে বিষয় আস্বাদন করব তা হল শ্রীকৃষ্ণের জন্ম। শ্রীকৃষ্ণের জন্ম খুব মন দিয়ে শ্রবণ করুন। অসাধারণ আস্বাদন, অসাধারণ উপহার আমাদের কাছে। এত সুন্দর উপহার যে আমরা মোহিত হয়ে যাই পড়তে পড়তে। আপনারা খুব মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। কারণ ভাগবত কথা মাহাত্ম্য তো শুনলেন, শ্রবণ মঙ্গলম। প্রেত যোনিপ্রাপ্ত ধুন্ধুকারী পর্যন্ত 7 দিনে ভাগবত পাঠ শুনে মুক্তি পেয়ে সে প্রেত যোনি থেকে বৈকুণ্ঠে চলে গেল। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? দেখতে দেখতে ভাদ্র মাসের শুভ অষ্টমী তিথি সমাগত হল। শ্রী শুক এই শুভ দিনের মহিমা কীর্তন করেছেন। দিনটি সর্বগুণ সমন্বিত ও পরম রমণীয়। চাঁদের সহিত রোহিণী নক্ষত্রের মিলন ঘটেছে। ভগবান আসবেন, তাঁর সংবর্ধনার জন্য প্রকৃতি জননী সাজগোজ করছে। ক্ষিতি সাজছে, পুর, গ্রাম, মাঠ, আকর সমূহ মঙ্গলযুক্ত। অপসাজ্যে নদীসমূহের জল নির্মল, রথসমূহ পদ্মশ্রীতে পরিশোভিত। তেজ
অগ্নিহোত্রীগণের হোমাগ্নি আপনা আপনি প্রজ্বলিত হয়েছে। মরুত সুখস্পর্শ পবিত্র গন্ধবাহী নির্মল বায়ু বইছে। বোম আকাশে প্রশান্ত গ্রহ নক্ষত্র উজ্জ্বল তারকাসমূহ উদিত হয়েছে। 10 দিক প্রসন্ন হয়েছে। বনে অপরিমিত ফুল ফুটেছে। পক্ষীকুলের কূজনে ভ্রমরকুলের গুঞ্জনে বনরাজ মুখরিত হয়েছে। সাধুগণের ও দেবগণের মন সুপ্রসন্ন। ভগবান আসছেন যে। স্বর্গে দুন্দুভি বাজল। গন্ধর্ব ও কিন্নরগণ গান ধরল। সিদ্ধচারণগণ স্তব করতে লাগল। বিদ্যাধরী অপ্সরাগণ আনন্দে নৃত্য আরম্ভ করল। মেঘসমূহ ধীরে ধীরে গর্জন করতে করতে সাগর অভিমুখে চলল শ্রী ভগবানের আগমন সংবাদ দিতে। যার জন্ম নেই তিনি জন্মাবেন। তাই সকল কালের সকল গুণ সকল শোভা সম্পদ নিয়ে বিশ্ব প্রকৃতি স্বাগত জানাচ্ছেন। দেবগণ ও মুনিগণ আনন্দে মেতে পুষ্পবর্ষণ করে ধরণীর গাত্র ঢেকে দিলেন। পূর্বাকাশে যেরূপ পূর্ণচন্দ্র উদিত হয় সেইরূপ উদিত হলেন শ্রী ভগবান দেবরূপিণী দেবকী জননীর অঙ্কে। যিনি ব্রহ্মরূপে সর্বব্যাপী ও পরমাত্মারূপে সকলের হৃদয় গুহাবাসী, তিনি প্রকটিত হলেন লীলা বিগ্রহ শ্রী ভগবান রূপে। আসলেন তিনি শুদ্ধা ভক্তির মূর্তি বসুদেব। বসুদেব দেখলেন একটি অদ্ভুত বালক। নয়ন দুটি পদ্মপলাশের মতো। চারখানি তার হাত, তাতে শঙ্খ চক্র গদা পদ্ম। গদা চক্র যেন ধরে তুলেছেন ক্ষেপণের জন্য। বালকের বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন। গলদেশে সুন্দর কৌস্তবমণি। পরিধানে পীতবসন। ঘন মেঘের মতো অঙ্গের বরণ। মহামূল্যবান বৈদুর্যমণি উজ্জ্বল চন্দ্রহার। বাহুতে কেয়ূর, করে কঙ্কণ। শ্রীঅঙ্গ ও অলঙ্কারের ছটায় দেহকানি সমুজ্জ্বল। এই স্বরূপের দ্রষ্টা শুদ্ধ সত্য গুণের মূর্তি শ্রী বসুদেব। সাক্ষাৎ শ্রীহরি আসছেন দেখে বসুদেবের চিত্তে জাগল বিস্ময়। পুত্র জন্মেছে জেনে নয়নে ফুটল উৎফুল্লতা। বসুদেবের এক নাম আনক দুন্দুভি। তার জন্মকালে স্বর্গে দুন্দুভি বেজেছিল। সেই নাম, সেই দুন্দুভির ধ্বনি আজ সার্থক হল। শ্রীহরি আসলেন তার পুত্ররূপে। পুত্ররূপী নারায়ণকে দেখে উল্লাসে আবেগে তার সর্বদেহ পুলকে পরিপ্লুত হল। আজ যদি বন্দী না থাকতেন তাহলে এই আনন্দের অভিব্যক্তি হতো তার দ্বিজগণকে সহস্র সহস্র গোদানে। বন্দী বলে তা পারলেন না, মনে মনে বহু গাভীর দানে সেই বাঞ্ছা পূরণ করলেন। সদ্য প্রকাশিত বালকের অঙ্গপ্রভায় সূতিকাগৃহ আলোকিত। বসুদেব তাকে চিনলেন, পরম পুরুষ বলে জানলেন। তিনি ভগবত তত্ত্বস্বরূপের জ্ঞাতা ছিলেন, তাই চিত্তে কোনো ভয় নেই। কৃতাঞ্জলি পুটে প্রণাম করে তার দিব্যস্তুতি আরম্ভ করলেন। ভগবত দর্শনে শুভবুদ্ধি সম্পন্ন ভক্তের তাই কর্তব্য। শ্রী বসুদেব বলতে লাগলেন, আপনি সাক্ষাৎ ভগবান, প্রকৃতির পরপারের পুরুষ। এ আমি জেনেছি, এ কথা বলতে পারি না। আপনি কৃপা করে বিদিত করেছেন। আপনি শুদ্ধ আনন্দের ঘনীভূত বিগ্রহ। আনন্দটি অনুভবের সামগ্রী, আজ দর্শনের বস্তু হল। আপনাকে স্তব করবার সামর্থ্য কোথায়? আমার বুদ্ধির দ্রষ্টারূপে থেকে আপনি আমাকে আপনার কথা বলাচ্ছেন। আপনি আনন্দ ঘনস্বরূপ। এই ত্রিগুণাত্মক জগৎ সৃষ্টি করেছেন আপনি স্বকীয় মায়া শক্তির দ্বারা। সৃষ্টি করে সৃষ্টি চালাবার জন্য অন্তর্যামী রূপে সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন।
প্রবেশ করেও প্রবেশ করেননি, অপ্রবিষ্টের মতোই রয়েছেন। আপনি বিশ্বক ও বিশ্বাতীত একই কালে, তাই সর্বময় থেকেও আমার সম্মুখে এই সূতিকাগারে বিরাজমান আছেন। আপনি সৃষ্টির পূর্বেও আছেন, সৃষ্টির মধ্যেও আছেন, সৃষ্টির বাইরেও আছেন। যদি কেউ বলে এটা কিরূপে সম্ভব, আপনার সৃষ্টি হতেই তার দৃষ্টান্ত দিতেছি। মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব ও পঞ্চতন্মাত্র এরা অবিকৃত। পঞ্চমহাভূত, একাদশ ইন্দ্রিয়, এই ষোড়শ বস্তু বিকৃত। অবিকৃতেরা বিকৃতের সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মাণ্ড উৎপাদন করে। মনে হয় উৎপাদিত জগতের মধ্যে অবিকৃত মহদাদি প্রবিষ্ট হয়েছে, কিন্তু বস্তুত প্রবিষ্ট হয়নি। সৃষ্টির পূর্বে কারণ রূপে বিদ্যমান থাকায় সৃষ্টিকার্যেও তাদের প্রবেশ হয় না। আপনি প্রাকৃত জগতের মধ্যে বিদ্যমান আছেন, থাকলেও আপনি বুদ্ধি ও ইন্দ্রিয়ের গোচর নন। চক্ষু যেমন রূপকে গ্রহণ করে, রসকে গ্রহণ করতে পারে না, মানবের জড়ীয় মন, বুদ্ধি, অহংকার জড় প্রকৃতির বিকারময় জাগতিক বস্তুকে গ্রহণ করতে পারে। তার মধ্যে অনন্ত চৈতন্য স্বরূপ যে আপনি আছেন, আপনাকে গ্রহণ করতে পারে না। আপনি নিজেই নিজের আশ্রয়, আপনার অন্তর বাহির নেই। অসীম বলে বাহির নাই, পূর্ণ বলে অন্তর নেই। কোনো ইন্দ্রিয়ের শক্তি নেই আপনাকে দেখে, তবে এখন যে আপনাকে দেখছি তা আপনার অসীম কৃপা শক্তির সামর্থ্যে। আপনি আছেন বলেই জগতে যাবতীয় বস্তু আছে। সকল বস্তুই আপনার শক্তির পরিণাম। আপনা হতে পৃথক কোনো বস্তুকে কেউ যদি সদ্বস্তু বলে মনে করে, তবে তার মত বেদ পরিত্যক্ত। আপনা হতে পৃথক কোনো বস্তুকে কেউ যদি সদ্বস্তু বলে মনে করে, তবে তার মত বেদ পরিত্যক্ত। আমি বলি, সেই ব্যক্তি অজ্ঞ, তার বাক্য সকল অর্থশূন্য। কারণ অগ্নি না থাকলে কি দাহিকা শক্তি থাকতে পারে? বেদ বলেন, বিশ্বের সৃষ্টি স্থিতি লয় আপনা থেকেই হচ্ছে, অথচ বিশ্ব গুণময়, ক্রিয়াযুক্ত, বিকারী, আর আপনি গুণাতীত, ক্রিয়াহীন, অবিকারী। আপাতত এটা অসম্ভব মনে হয়, কিন্তু অসম্ভবও সম্ভব হয়েছে আপনাতে, আপনি ব্রহ্মবস্তু বলে। সকল বিরুদ্ধতার সমাধান পরম বৃহৎ ব্রহ্মবস্তুতে। আপনার অচিন্ত্য শক্তিবশত সংকল্প মাত্রেই সকল অসম্ভব সম্ভব হয়ে যায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে সৃষ্টি স্থিতি লয়ের কর্তৃত্ব, তা গৌণ। মুখ্য কর্তৃত্ব আপনারই, কারণ তারা আপনারই আশ্রিত। ত্রিভুবন রক্ষার জন্য আপনি মায়া শক্তির দ্বারা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন। আপনার সত্যগুণ অবতার বিষ্ণু শুক্লবর্ণ, রজগুণ অবতার ব্রহ্মা রক্তবর্ণ এবং তমগুণ অবতার রুদ্র কৃষ্ণবর্ণ। আপনি বিভু বস্তু, জগৎ রক্ষা করতে ইচ্ছুক হয়ে আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। রাজা নামধারী অসংখ্য অসুর পরিচালিত সৈন্যগণকে আপনি সংহার করবেন। স্তব করতে করতে বসুদেবের শ্রীহরিতে ঈশ্বর ভাব তিরোহিত হয়ে যেন বাৎসল্যভাবের উদয় হল। তিনি বললেন, হে সুরেশ্বর, আমাদের গৃহে আপনার জন্ম হবে শুনে এই দুর্জন কংস আপনার অগ্রজগণের বধ সাধন করছে। এখনই কংসের লোক গিয়ে আপনার আবির্ভাবের সংবাদ তাকে জানাবে। শোনবার সঙ্গে সঙ্গেই সে আসবে অস্ত্রশস্ত্র উত্তোলন করে আপনাকে বধ করার জন্য। বসুদেব এই কথা বলে নীরব হলেন। তখন দেবকী পরম পুরুষের লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করে খুব আশ্চর্যান্বিত হলেন। কংসের ভয় ভীত হয়ে তিনি তার স্তব করতে লাগলেন। দেবকী বললেন,
ভগবান, আপনি আধ্যাত্মিক রাজ্যের প্রদীপ স্বরূপ, আপনি সাক্ষাৎ বিষ্ণু। বেদশাস্ত্র আপনার কথাই বলেছে, আপনি আদি পুরুষ, বিশেষ রহিত, ক্রিয়ারহিত, চেষ্টারহিত, বিকাররহিত, গুণরহিত, সত্তামাত্র, অনাবৃত, জ্যোতিস্বরূপ। আপনি প্রকৃতির আশ্রয়। মহাপ্রলয়ে পঞ্চমহাভূত পঞ্চতন্মাত্রে লীন হয়। তন্মাত্র অহংকার তত্ত্বে, অহংকার মহত্তত্ত্বে, মহত্তত্ত্ব প্রকৃতিতে লীন হয়। প্রকৃতির আশ্রয় বলে আপনিই একমাত্র বর্তমান থাকেন। অব্যক্ত প্রকৃতির আপনি প্রবর্তক রূপে বন্ধু। বেদ বলেন কালও আপনার একটি শক্তি, যে কাল হতে নিমেষ আরম্ভ করে বৎসর পর্যন্ত উপনীত হয় এবং পুনঃ পুনঃ যার আবর্তন চলতে থাকে, সেই কাল মূলত বিশ্বের পরিবর্তনকারী আপনারই একটি শক্তি। কালের শক্তিতেই বিশ্বের পরিণাম হয়। আপনি সর্বেশ্বর ও মঙ্গলের মূর্তি। আমরা আপনার শরণাগত হলাম। মরণশীল জীব সর্বদাই মৃত্যুরূপ কাল ও সর্পভয়ে ভীত হয়ে নানা স্থানে পলায়ন করে, কিন্তু কোথাও অভয় স্থান পায় না। যদি কখনো সৌভাগ্যক্রমে জীব আপনার পাদপদ্মের আশ্রয় পায়, তবে একমাত্র সেখানেই নির্ভয়ে সুস্থ হয়ে বিশ্রাম করতে পারে, কারণ মৃত্যু সর্বদাই আপনার অমৃতময় পাদপদ্ম হতে দূরে থাকে। আপনি অনুগত জনের ভয়হারি, আমরা অনুগত, আমাদের ত্রাণ করুন। আমাদের কেবল একটি ভয়, ভীষণ কংস এসে এখন আপনার বধ সাধনের চেষ্টা করবে। এই ভয় হতে বাঁচান প্রভু। আরেকটি কথা, আপনার এই ঐশ্বরিক রূপ ভক্তের ধ্যানের সামগ্রী। ভোগী জীবের চর্মচক্ষুর এ গোচরীভূত করবেন না। হে মধুসূদন, আমার গৃহে আপনার জন্ম হয়েছে, পাপিষ্ঠ কংস যেন তা জানতে না পারে। আমার ইচ্ছা হয় আপনাকে লুকিয়ে রাখি, কিন্তু এই দিব্যরূপ সংবরণ না করলে কিরূপে লোকাবো? সুতরাং হে বিশ্বাত্তন, শঙ্খচক্র গদাপদ্ম শোভিত আপনার এই অলৌকিক রূপখানি সংবরণ করুন। আপনি জগতের রক্ষাকর্তা, আপনার রক্ষার জন্য আমি উদ্বিগ্ন। এর কারণ কি বুঝি না। আমি নারী স্বভাবতই অধীর চিত্ত। এজন্যই বলছি, আপনি পরম পুরুষ। প্রলয়কালে এই নিখিল বিশ্বকে আপনি নিজদের ধারণ করেন। এইরূপ জগদাশ্রয় হয়ে আপনি আজ আমার গর্ভে জন্মেছেন, এই কথা বিশ্বাসযোগ্য নয়। জগতে এই উপহাসের কথা। অতএব রূপখানি সংবরণ করুন। স্তব শেষ করে মাতা দেবকী নীরব হলেন। তখন শ্রী ভগবান মুখ খুললেন ও মধুর স্বরে কয়েকটি কথা বললেন। হে মাতো, পূর্বজন্মে স্বয়ম্ভুব মন্বন্তরে তোমার নাম ছিল পৃষ্ণী। বসুদেবের নাম ছিল সুতপা। তিনি ছিলেন নিষ্পাপ প্রজাপতি। ব্রহ্মা তোমাদিগকে প্রজা সৃষ্টি করতে আদেশ করেছিলেন। তোমরা তখন ইন্দ্রিয় সমূহকে সংযত করে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলে। তোমরা ভেবেছিলে কেবল পুত্রের জনক হয়ে লাভ কি? যোগ্য পুত্রের পিতা হওয়া চাই, সেজন্য তপস্যার প্রয়োজন। তোমরা দুজনে জল, বাতাস, রৌদ্র, শীত, গ্রীষ্ম সহ্য করে প্রাণায়াম আদির দ্বারা মনের মালিন্য দূর করে সংযত চিত্তে আমার আরাধনা করেছিলে। আরাধনাকালে তোমরা বৃক্ষের গলিত পত্র ও বায়ু মাত্র ভক্ষণ করতে, আমার নিকট অন্তরে অভিলষিত কামনা জানাতে। মদগত চিত্ত হয়ে এই রূপে তোমরা দেব পরিমাণে 12,000 বৎসর কাল কঠোর তপস্যা করেছিলে। তোমাদের অন্তর আমার প্রতি গভীর শ্রদ্ধা ভক্তিতে পূর্ণ ছিল। আমার বিশেষ সন্তোষ হলে পর আমি তোমাদের কামনা পূরণের জন্য আবির্ভূত হলাম। আমাকে পুত্ররূপে লাভ করাই তোমাদের একমাত্র কামনা ছিল। যখন তোমাদের সম্মুখে উপস্থিত হয়ে আমি বর প্রার্থনা করতে বললাম, তখন তোমরা আমার প্রতি সম্ভ্রমে ও সংকোচে ওই কথা বলতে পারলে না। অনেকবার জিজ্ঞাসার পর তোমরা অগত্যা বললে, আমার মতো তোমাদের একটি পুত্র সন্তান হোক।
তোমরা পতি পত্নী একত্র বাস করেও গ্রাম্য সুখ ভোগ করনি, তোমাদের কোনো সন্তান সন্ততিও ছিল না। এই অবস্থায় তোমরা ইচ্ছা করলে মোক্ষ চাইতে পারতে, কিন্তু তা না চেয়ে আমাকেই পুত্ররূপে প্রার্থনা করেছিলে। তোমাদের বাঞ্ছা পূরণ করব বলে আমি চলে গেলাম। আমার মতো পুত্র লাভের বর পেয়ে তোমাদের মনোরথ পূর্ণ হলো। তোমরা তখন সংসার আশ্রমে প্রবৃত্ত হলে। তোমাদের পুত্ররূপে কাকে পাঠাবো ভেবে আমি অনেক অনুসন্ধান করলাম, কিন্তু গুণে, রূপে, চরিত্রের ঔদার্যে আমার মতো আর কাউকে খুঁজে পেলাম না। শেষে আর কি করি, আমি তোমাদের পুত্ররূপে এসে গেলাম। আমার নাম হয়েছিল পৃষ্ণিগর্ভ। পরের জন্মে তোমরা এসেছিলে অদ্বিতীয় কশ্যপ হয়ে, আমি তোমাদের পুত্র হয়ে আবার এসেছিলাম। ইন্দ্রের কনিষ্ঠ বলে আমার নাম হয়েছিল উপেন্দ্র। আকারে খর্বাকৃতি, এই জন্য বামন নামে প্রসিদ্ধ হয়েছিলাম। এই তৃতীয়বারে তোমরা বসুদেব দেবকী রূপে এসেছ। আমিও পুনরায় আসলাম এই ভগবৎ বিগ্রহে। যেদিন তোমাদের কাছে প্রথম উপস্থিত হয়ে বর দিয়েছিলাম, সেদিন আমার রূপ ছিল চতুর্ভুজ নারায়ণের। তাই চতুর্ভুজ রূপে না আসা পর্যন্ত আমার সত্য রক্ষা হয় না। তাই তো এবার এই রূপে এসেছি। তোমাদের পূর্বজন্ম স্মরণের নিমিত্তই এই রূপ দেখালাম। আমি প্রভু এ জানাবার জন্য নয়। আমি না জানালে তোমরা আমাকে চিনতে পারতে না, কারণ মনুষ্য দেহে মদ বিষয়ক জ্ঞান সহজে জন্মায় না। পুত্র রূপেই হোক বা ঈশ্বর ভাবেই হোক, আমাকে চিন্তা করতে করতে তোমরা আমাতেই আসক্ত হবে ও ফলস্বরূপ আমাকেই প্রাপ্ত হবে। এই কথা বলে শ্রী ভগবান নীরব হলেন। তখনই নিজ মায়াশক্তির প্রভাবে মাতা পিতার চক্ষুর সম্মুখেই প্রাকৃত মনুষ্য শিশুরূপ ধারণ করলেন। অনন্তর ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে বসুদেব পুত্রকে কোলে নিয়ে সূতিকা গৃহ হতে বেরিয়ে আসতে ইচ্ছা করলেন। ঠিক সেই সময় যোগমায়া দেবী নন্দপত্নী যশোদার অঙ্কে আবির্ভূত হলেন। যোগমায়ার আবির্ভাবের ফলে দ্বারপাল ও পুরবাসী জনের সকল ইন্দ্রিয়বৃত্তি রহিত হয়ে গেল। তারা ঘোর নিদ্রায় আচ্ছন্ন হলেন। কারাগৃহ ও পুরীর দ্বারসমূহ বৃহৎ কপাট, লৌহ অর্গল ও শৃঙ্খলের দ্বারা অবরুদ্ধ ছিল, তাই অতিক্রম করা সকলের পক্ষেই অসম্ভব ছিল। কিন্তু যোগমায়ার প্রভাবে সূর্য উদয়ে যেমন অন্ধকার দূর হয়, সেইরূপ গোপাল কোলে বসুদেব বেরোতে যাবার উপক্রম করতেই সকল দ্বার, অর্গল আদি আপনা হতেই খুলে গেল। তখন বাইরে মেঘ ধীরে ধীরে গর্জন ও বর্ষণ করতে লাগল। স্বয়ং অনন্তদেব বসুদেবের শিরে ফণা বিস্তার করে জল নিবারণ করতে করতে পশ্চাৎ পশ্চাৎ চললেন। পথে লোক বেরিয়ে যাতে বসুদেবকে লক্ষ্য করতে না পারে, সেজন্য দেবরাজ ইন্দ্র প্রবল বর্ষণের সৃষ্টি করলেন। গগনের মেঘ জলধারা রূপে মর্তে নেমে যমুনার সঙ্গে মিশতে পারলেই গোবিন্দের পাদস্পর্শ লাভ করবে, এই আশায় প্রবলভাবে যমুনায় পড়তে লাগল। যমুনার জল গভীর হয়ে উঠল। বেগজনিত তরঙ্গমালায় ফেনাময় হয়ে উঠল। ভয়ানক শত শত আবর্তে চারদিক পরিব্যাপ্ত হল। যমুনা বসুদেবকে পথ দেবেন কিনা বিবেচনা করতে লাগলেন। ত্রেতা যুগে সাগর লক্ষ্মীপতি রামচন্দ্রকে পথ দিয়েছিলেন, সুতরাং নারায়ণকে আমার পথ দেয়া কর্তব্য ভেবে যমুনা বসুদেবকে পথ করে দিলেন। বসুদেব নন্দব্রজে প্রবেশ করলেন। দেখলেন গোপগণ যোগ নিদ্রায় মগ্ন। পুত্র কৃষ্ণকে যশোদার শয্যায় রাখলেন। তার কন্যা যোগমায়াকে নিয়ে কারাগৃহে ফিরে এলেন। বসুদেব কন্যাকে দেবকীর শয্যায় রাখলেন ও পদদ্বয়ে লৌহ শৃঙ্খল বন্ধন করে স্বয়ং পূর্বের ন্যায় বন্ধন দশা প্রাপ্ত হলেন। নন্দপত্নী যশোদার সন্তান হয়েছে এই জ্ঞান ছিল, কিন্তু শ্রম ক্লান্ত ও
ও যোগ ও নিদ্রায় সংজ্ঞা হারিয়েছিলেন বলে পুত্র কি কন্যা তা জানতে পারেননি। গৌড়ীয় আচার্যেরা এই শ্লোকের অন্যরূপ অর্থ করেন। নন্দপত্নী যশোদা ক্লান্ত ও যোগ নিদ্রাচ্ছন্ন হয়েছিলেন। তার গৃহেও পরম বস্তু জন্মেছিলেন, কিন্তু পরম বস্তুর যে চিহ্ন তা কিছু প্রকাশিত হয়নি। যেমনটি চতুর্ভুজ আদি ভগবৎ চিহ্ন প্রকটিত হয়েছিল দেবকীর কারাগারে, নন্দগৃহিণী যশোদার যমজ সন্তান হয়েছিল, একটি কন্যা একটি পুত্র। বসুদেব কন্যাকে নিয়ে যান আর পুত্রকে যশোদার শয্যায় রাখলে একই বস্তুর দুই প্রকাশ পুনঃ এক হয়ে যান। ইতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের কৃষ্ণ জন্ম নামক তৃতীয় অধ্যায়ের ফেলালব সমাপ্তম। ভক্তগণ, এর পরের দিন যোগমায়ার অন্তর্ধান, অসুরগণের মন্ত্রণা আস্বাদন করব। ফেলালব ভাষ্য অতীব মধুর এবং শ্রবণমঙ্গলম। আপনারা সব ভালো থাকবেন, শ্রীমদ্ ভাগবতকে আস্বাদন করবেন, শ্রীমদ্ ভাগবতকে আস্বাদন করবেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত সদ্গ্রন্থকে আস্বাদন করবেন আর নাম করবেন, হরিনাম করবেন। গুরুদত্ত সাধন ভজন নিয়েই থাকুন। গুরুদত্ত মন্ত্র, গুরুদত্ত নামকে জীবনের সব কিছু করুন। ব্যাস, তারপরে আপনাদের আর কিছু ভাববার নেই, বোঝবার নেই, বাদ বাকিটা গুরু বুঝে নেবেন। গুরু নিতাই গৌর বুঝে নেবেন, সব কিছু ওনারা বুঝে নেবেন। আপনার কাজ হলো গুরু আনুগত্যে, নিতাই গৌর আনুগত্যে ভজন করা। আজ এটুকুই, পরের দিন লীলাকে আরও অগ্রসর করব। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।